আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত পাকিস্তান নিয়ে যে যুদ্ধ। তো এই যুদ্ধ আপনারা জানেন, পাকিস্তান প্রথমে কাশ্মীরে জঙ্গি হামলা করে, তারপর তারা বর্ডারে ভারতীয় সেনাবাহিনীকে হত্যা করে, যেই ঘটনার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়েছে। এখন অনেকেই বলে যে এই যুদ্ধে আপনি কার পক্ষে। তো যদি আমি বলি যে মুসলমান জাতির দিক দিয়ে যদি বলি, তাহলে বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে, ভারতে 30 কোটি মুসলমান এবং পাকিস্তানে 20 কোটি মুসলমান। তাহলে মুসলমান দিক দিয়ে যদি আমি সমর্থন করি, তাহলে আমি ভারতকে সমর্থন করব। আর যদি বলেন দেশ হিসেবে সমর্থন করতে, তাহলে আমি ভারতকে সমর্থন করব। কারণ তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলেন। যদি তারা সহযোগিতা না করত, তাহলে এই যে এত এত মা বোন ধর্ষণ হয়েছিল, এত যত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, তাহলে 3 কোটি মানুষ শহীদ হতে পারত। 7 কোটি জনসংখ্যা থেকে 3 কোটি মানুষ শহীদ হতে পারত। যুদ্ধ আরও 20 বছরও আমাদের করা লাগতে হতো, তারপর হয়তো আমরা স্বাধীনতা পেতাম। কারণ পাকিস্তানের অস্ত্র জাহাজ পৌঁছে যেত কিছুদিনের মধ্যেই, যদি ভারতীয় বাহিনী হামলা না করতো পাকিস্তানের বিরুদ্ধে। তো সেই 1971-কে যারা অস্বীকার করে, যারা 71-এর পরাজিত শক্তি, তারা আজ পাকিস্তানের পক্ষ হয়ে এই মিডিয়া, এই দেশ চালাচ্ছে তারা। 5ই আগস্ট যে রাজনৈতিক সংকটের মাধ্যমে আমরা যে এই দুর্দিনে প্রবেশ করেছি, এই দুর্দিন কাটিয়ে উঠতে হলে আমাদের রাজপথে নামতে হবে। রাজপথ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এবং আমার দেশে যে কি হচ্ছে বর্তমানে, আমাদের দেশে পার্বত্য 3টি জেলা, সেটি এখন ভিন্ন এক দেশের সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে। যে কোনো সময় তারা হামলা করতে পারে। তো আমাদের দেশে কিছুদিন আগেও পার্বত্য চট্টগ্রামে রাঙামাটিতে আমাদের এক সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। সেটা নিয়ে মিডিয়াতে কোনো কথা নেই। মিডিয়াতে শুধু গুজব ছড়ানো। ভারত পাকিস্তানের ওপর বেসামরিক মানুষদেরকে হত্যা করছে, পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর 5টি বিমান ভূপাতিত করেছে, পাকিস্তানের তরফ থেকে সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো গুজব আমাদের মিডিয়ায় ছড়াচ্ছে। তো আপনারা সবাই সতর্ক থাকুন এবং প্রস্তুতি নিয়ে থাকুন, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। আপনার 10 জন সহযোদ্ধার সাথেও যদি আপনি যোগাযোগ রাখতে পারেন, সেটাও এনাফ। নিজেদের মধ্যে যোগাযোগ রাখুন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। ঐক্যবদ্ধ হন, এই কিছু দিনের মধ্যেই ডাক আসতে পারে। আপনারা নিজেদের মধ্যে সুসংগঠিত হন, ঐক্যবদ্ধ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।